থাকেন, চুরি পরে বসে থাকেন, চুরি আর শাড়ি কিনে দিয়ে ওটা পরে বসে থাকেন। দর্শক, এই মুহূর্তে দেখছেন যে পুলিশ এবং শিক্ষার্থীরা মুখোমুখি হয়েছেন। মূলত শিক্ষার্থীরা এবং রাজধানীর যে ফার্মগেট মূল চত্বর রয়েছে সেই মূল চত্বর তারা কিন্তু অবরোধ করেছেন তাদের সহপাঠী সাকিবুল ইসলাম রানার বিচারের দাবিতে। ঠিক এই মুহূর্তে দেখছেন যে পুলিশ এবং শিক্ষার্থীরা তারা কিন্তু মুখোমুখি হয়েছে এবং প্রায় 3 ঘন্টা যাবৎ কিন্তু শিক্ষার্থীরা এই ফার্মগেটের যে মূল পয়েন্ট রয়েছে তারা কিন্তু অবরোধ করে রেখেছেন। এতে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া আমরা যেমনটা দেখছি এবং আপনারা যেমনটা দেখছেন আমরা কয়েক দফা কিন্তু অর্থাৎ যারা যাত্রী রয়েছে এবং যাত্রী এবং পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড পুলিশের কাছ থেকে ছিনিয়ে এনে শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে অবরোধ তারা কিন্তু পালন করছেন। দর্শক, আমরা কিন্তু পরে 3 ঘন্টা যাবৎ কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু এই ফার্মগেটের যে মূল পয়েন্ট রয়েছে সেই মূল পয়েন্ট তারা কিন্তু অবরোধ করে রেখেছেন মূলত এবং শিক্ষার্থীদের অর্থাৎ এবং যার সহপাঠী রয়েছে অর্থাৎ তারা কিন্তু এখানে অবস্থান করেছেন এবং এ পর্যায়ে আমরা যেমন দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের কিন্তু বাকবিতণ্ড হয়েছে এবং মুখোমুখি তারা আমরা তাদের অবস্থান নিতে দেখেছি। দর্শক, এই মুহূর্তে দেখছেন যে ফার্মগেটে শিক্ষার্থীরা তারা কিন্তু সড়ক অবরোধ করে রেখেছিলেন। ঠিক এই মুহূর্তে দেখছেন যে পুলিশ এবং শিক্ষার্থীরা তারা কিন্তু মুখোমুখি হয়েছেন। দর্শক, এই মুহূর্তে দেখছেন পুলিশ কিন্তু শিক্ষার্থীদের মাথা ঠান্ডা করার অনুরোধ জানাচ্ছেন। মূলত তারা কিন্তু 3 ঘন্টা যাবৎ এই ফার্মগেটের যে মূল সড়ক রয়েছে তারা কিন্তু অবরোধ করে রেখেছেন। এতে কিন্তু যান চলাচল বন্ধ হয়েছে এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং সাধারণ যারা যাত্রী রয়েছে তাদের সঙ্গে কিন্তু আন্দোলনকারীদের বাকবিতণ্ডা সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। কয়েক দফা তাদের মধ্যে হয়েছে।
দর্শক আপনারা যেমনটা দেখছেন এই মুহূর্তে কিন্তু পুলিশ অর্থাৎ শিক্ষার্থীদেরকে নীরব করার অর্থাৎ শান্ত করার জন্য তারা কিন্তু কথা বলছেন। এবং যারা যারা বিচার চাইতেছে একটা একটা করে ধৈর্য ধৈর্য মারবে, আপনারা এখনো গ্রেপ্তার করতে পারেন না, কিসে ভালো ভরসা করবো আমরা? Immediately boss! তারা হচ্ছে যে শিক্ষার্থীদের উপর গায়ে হাত দিচ্ছে। তারা আগে পরে লাঠিচার্জ করছে, আমাদের কাছে মিডিয়ার সামনে তারা ক্ষমাপ্রার্থী হয়েছে, তারা কেন আজকে আবার একই কাজটা করবে? তারা তখন হচ্ছে যে সরকারি ব্যারিকেড আমরা হচ্ছে দিব না। সরকারি ব্যারিকেড হলে কলেজে যে একটা শিক্ষার্থী খুন হয়েছে, তখন কেন তারা বিচার করছে না? তখন কেন তারা আসল খুনিকে গ্রেফতার করছে না? তারা কেন এখন আমাদের গায়ে হচ্ছে হাত তুলবে? তাদের এত বড় শ্বাস কেন যে আমাদের গায়ে হাত তুলবে? আগেরবার তারা লাঠিচার্জ করছে, এবারও তারা আবার গায়ে হাত তুলতেছে। আমরা ব্যারিকেড হ্যাঁ, এটা খেপাই স্বাভাবিক, রাগা কারণ আমরা কোনো অযৌক্তিক কারণে করতেছি না। তারা বিচারটা করে ফেলে তো হয়ে যায়, আমরা সামনে ব্লক করবো না, বাস শেষে আমরা বিচার পেলে। তারা এতদিন 1 মাসের উপরে গেছে, তারা কেন বিচার করছে না? দর্শক শিক্ষার্থীদের দাবি রয়েছে 1 মাসের অধিক সময় পার হলেও তাদের সহপাঠী অর্থাৎ তেজগাঁও কলেজের অর্থাৎ যে শিক্ষার্থী অর্থাৎ সাকিবুল হাসান রানা এবং সহপাঠীদের সঙ্গে অর্থাৎ এবং 2 গ্রুপের সংঘর্ষে যে মৃত্যুবরণ করেছেন তার যে বিচার এবং সে বিচার দাবিতে তারা কিন্তু সকাল থেকে অর্থাৎ দুপুর 12টার পর থেকে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। পরে 3 ঘন্টা পার হলেও তারা কিন্তু এখনও সড়ক ছাড়েননি। আমরা যেমনটা দেখছি দফায় দফায় কিন্তু এবং সাধারণ যারা যাত্রী রয়েছে এবং যে গাড়ির চালক রয়েছে তাদের সঙ্গে বাকবিতণ্ডা আমরা লক্ষ্য করেছি এবং এই কিছু সময় আগে কিন্তু আমরা পুলিশের সঙ্গে তাদের যে এবং কথা কাটাকাটি অর্থাৎ বাকবিতণ্ডা সেটা কিন্তু লক্ষ্য করেছি। দর্শক আপনারা যেটা দেখছেন এবং পুলিশ অর্থাৎ শিক্ষার্থীদেরকে শান্ত রাখার জন্য তারা কিন্তু অনুরোধ জানাচ্ছেন। আমরা কিন্তু প্রায় 2 ঘন্টার অধিক সময় অর্থাৎ 3 ঘন্টা প্রায় পেরিয়ে গেছে এবং আমরা শিক্ষার্থী তারা কিন্তু এখন অবস্থান করেছেন এবং সব মিলে আমরা জানিয়ে রাখি এর আগেও কিন্তু 3 বার তারা শিক্ষার্থীরা তাদের সহপাঠীর বিচারের দাবিতে তারা কিন্তু এখন অবস্থান নিয়েছেন। দর্শক এই মুহূর্তে আমি যদি আপনাদের আরও দেখানোর চেষ্টা করি আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন মূলত অর্থাৎ শিক্ষার্থীরা তারা কিন্তু পুলিশের উপর তারা কিন্তু এবং উচ্চবাক্য করেছেন এবং তাদের দিকে এবং কিন্তু এবং সময় যত যাচ্ছে অগ্রসর হচ্ছেন। সব মিলে পুলিশ কিন্তু শান্তভাবে তারা কিন্তু থাকার চেষ্টা করছেন এবং তাদেরকে শান্ত রাখার জন্য